আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটা টান দিয়েন না ভাই। আমার জীবনের ছোটবেলার একটা বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই। কথাটা মন দিয়ে শোনেন ভাই। আমরা যখন ছোট ছিলাম ভাই, ছোট সময়, তো ফ্যামিলিতে বাড়িতে বাপ চাচা সবাই একলগে থাকতো। ফ্যামিলিটা অল্প বড় ছিল। তো সেই সময় আমরা যখন ছোট ছিলাম, মানে আমরা ছোট সময় খাওয়া দাওয়ার খুব অভাব ছিল, মানুষের টাকার অভাব ছিল। আসলে গ্রামে অন্য মানুষ, ধনী মানুষ ছিল, কিন্তু আমাদের খুব অভাব ছিল। সেটা এমনই অভাব ভাই, মানে ধরেন রুটিই বানাইলো, ধরেন মানুষ 15 জন, আটা আনছে 1.5 কেজি বা 1 কেজি, এরকম এরকম আটাটা গুইলা এরকম এরকম গুটি বানাইলো। বানিয়ে এখন ছোট হোক বড় হোক ভাই, ওই ওই এতটুক আটা দিয়ে যেমন নাকি একটা চাপড়ির মতন বানায়। এখন বড় মানুষেরও ওই 1 পিস, ছোট বাচ্চা হলেও ওই 1 পিস। তো এ সময় আমি একদিন কি করলাম হঠাৎ করে, তো 1 পিস যে কথা বলতে দুঃখ লাগে ভাই, চোখে পানি চলে আসতে চায়। ওই 1 পিস যে আমি চাপড়িটা ভাগে পাইলাম, আমি আধা খাইলাম। আধা খেয়ে পেট ভর্তি হয় নাই, কিন্তু আধা খাইলাম। আমি ভাবলাম যে এটা দুপুরে খাবো। তো দুপুরের জন্য তো আর নাই, খালি ওই রাত্রে আর সকালবেলা 2 টাইম খাওয়া। তো আমি ভাবলাম যে এইটা আমি দুপুরবেলায় খাবো। এই বলে বর্ষা মাস ছিল, একটা স্কুলের মধ্যে ছিলাম। স্কুলের মধ্যে খেতা কাপড়গুলো রাখছিল মা, ওইখানে আমি ওই খেতার ভাজের নিচে ওই চাপড়িয়া ধানটা মানে রাইখে দিছিলাম। এদিকে অন্য চ্যাংড়াগুলার সাথে ওদের গরু টরু ছিল, আমার ছিল না। ওই গরুর ওদের সাথে ঘাস কাটতে গেছিলাম, ওদেরকে ঘাস কাটা দিলাম। তো ঘাস কাটার জায়গায় আমি ওদের সাথে গল্প করতেছি যে আমি তো এরকম এরকম সমাচার, চাপড়ি রেখে আইছি আধান, আমি বাড়িতে গেলেও দুপুরবেলার জন্য আমার খাওয়ার কিছু আছে, আমি খাইতে পারবো। এটাই আমার গল্প, মানে তখনকার সময় অভাবী সময় ওইটাই আমার গল্প, যে আমার জন্য চাপড়ি আছে, আমি রেখে দিয়েছি, ওইটা আমি যে খাইতে পারবো। কিন্তু দেখেন ভাই, এরকম সময় হয়ে গেল, এরকম সময় হয়ে গেল, আমি যে আসলাম এদিকে তো আমার অনেক ক্ষুধাও লাগছে। আমি ওই কি কয় ওই স্কুল ঘরের মধ্যে ঢুকলাম, ওই রুমে যাই দেখি যে ওই রুমে অন্য জায়গার মানুষ এসে ঢুকছে, আমাদের খেতা কাপড় নাই, আমাদের মানুষও নাই। আমি আর খাইতে পারলাম না, আমার সেই চাকরিটা হারিয়ে গেল। এরকমও দিন আগে এরকম আমরা ছোটবেলায় দেখতাম, গ্রামের প্রায় মানুষের খাওয়ার অভাব ছিল, খাওয়ার খুবই অভাব ছিল, কিন্তু মানুষের সাথে মানুষের আন্তরিকতা, ভালোবাসা ছিল। মানুষের অভাব ছিল খাওয়ার এবং টাকা পয়সার। কিন্তু ইদানিং ভাই সেটা না, এটা ইদানিং সেটা না। ইদানিং মানুষের টাকা পয়সা, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, কাপড় কানি ইত্যাদির কোনো অভাব নাই। ইদানিং মানুষের অভাব একটাই, সেটা হলো ভালোবাসা। মানুষ মানুষকে ভালোবাসে না। তো আশা করি ভাই আমার গল্পটা শুনলে আপনার ভালো লাগবে, আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।